জুলাই আগস্টে র্যাবের দায়িত্বে থাকা র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার শুনানি শেষে এই পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শুনানিতে হারুনুর রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না থাকার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মাথার উপর উঠছে হেলিকপ্টার, এমন দৃশ্য স্বাভাবিক হলেও জুলাই আগস্টের অভ্যুত্থানে এই হেলিকপ্টার হয়ে ওঠে আতঙ্কের নাম। অভিযোগ আছে র্যাবের এসব হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে ঘটানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। এবার সে সময় র্যাবের দায়িত্বে থাকা র্যাব প্রধান ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে জুলাই আগস্টে গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ তার নানা অপরাধ তুলে ধরা হয়। হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান র্যাবের সাবেক ডিজিকে গ্রেপ্তারের জন্য কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের জানা নেই তিনি কোথায় আছেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। এদিন আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, 71, ঢাকা।